হুজাই জেলা ভিত্তিক ইতিমধ্যে যে কোরআন প্রতিযোগিতা শফিকিয়া মাদ্রাসা মাঝে অনুষ্ঠিত হয়েছে এই কোরআন প্রতিযোগিতার রেজাল্ট বিষয় নিয়ে কিছুগুলা বিতর্ক ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে শুনতে পাই। আর আজকে আমি লগে উপস্থিত আছেন এই রহমতনগর শফিকিয়া মাদ্রাসার সমস্ত কমিটি। এই কমিটির কাছ থেকে কিছুগুলা আমরা এই রেজাল্টের বিষয় নিয়ে জানতাম চাই। ইতিমধ্যে যেগুলা বিতর্ক শোনা যায় সোশ্যাল মিডিয়ার মধ্যে যে কোরআন প্রতিযোগিতার ফার্স্ট প্রাইজ পাওয়া যে ছাত্র এই রহমতনগর মাদ্রাসার 1 নম্বর ছাত্র হয়েছে। এই ছাত্রের রেজাল্ট নিয়ে কিছুগুলা যথেষ্ট বিতর্ক সৃষ্টি। কমিটির কাছ থেকে জানতাম চাইমু যে এই রেজাল্ট যেগুলা বানানি হয়েছে এগুলা শুধু এই রহমতনগর কমিটি মাদ্রাসার কমিটি বানাইছে নি, তথা এই যেগুলা মার্ক লেখা হয়েছে এই রহমতনগর মাদ্রাসার হুজুর হলে লেখছেন নি না বারাত থেকে লেখছেন, সব বিষয়ে আমরা এই ভিডিও যোগে জানতে চাইম। গতি আপনি ভিডিওটা বেশ বেশ করে শেয়ার করবা যাতে সমস্ত মানুষ জানতে পারেন যে এই যে হুজাই জেলা ভিত্তিক শফিকিয়া মাদ্রাসার মধ্যে যে কোরআন প্রতিযোগিতা হয়ে গেছে এই তার বিতর্ক বিষয় নিয়ে লগে আসছেন উপসভাপতি এই মাদ্রাসা কমিটির আলতাফ হোসেন স্যার, উপসভাপতি। তার কিছু জানতাম চাইমু। জি স্যার, রহমতনগর মাদ্রাসার এই মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট প্রাইজ পাইছে। বারবার এক কথা উল্লেখ করা ওর যে এই ছাত্ররা পড়ার মধ্যে 2 বার গলতি হওয়ার পরেও এই মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট প্রাইজ পায় কিলা, আরও ছাত্রসকল যারা ফানির মতো ফুরিয়ে গেছেন এরা প্রাইজ পাই না কিলা? সবচেয়ে বড় প্রশ্ন হইল এখন আমি সর্বপ্রথমে আমরা কমিটির সভাপতি বিষয় সদস্য সকলরে ধন্যবাদ জানাই আর যে সারার মেহনতর ফলে আমরা ঐতিহ্যমণ্ডিত রহমতনগর শফিকিয়া মাদ্রাসাত হুজাই জেলা ভিত্তিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত করতাম পারছি। শুক্রিয়া জানাই আর এই হুজাই জেলার বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ব্যক্তিসকল, বিভিন্ন সমাজসেবকসকলে, ধর্মপ্রাণ রাইজে আর্থিক সাহায্য করায় আমরা এই প্রোগ্রাম করতাম পারছি। ধন্যবাদ জানাই আর প্রত্যেক মাদ্রাসার হুজুরসকলরে ছাত্রসকলরে যে তাইন অংশগ্রহণ করার দায় আমরা এই প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত করতাম পারছি। গত 10-11 আগস্ট তারিখে যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার পূর্বে যে সময় আমরা অভ্যর্থনার সমিতি গঠন করছি ওই সময় আমরা প্রথম সিদ্ধান্ত আছিল যে নিরপেক্ষতার প্রতি দৃষ্টি রাখিয়া যাতে কেউ অসন্তুষ্ট বা সন্দেহ প্রকাশ করেন না, যার ধরুন আমরা হেকম আর সাইল হুজাই জেলার 12 ডিস্ট্রিক্টর হুজাই জেলার 12 হেকমসকল সাইলসকল আনছি। শিলচর তনে আইসন, নগাঁও তনে আইসন হেকম সাইলসকল। 2 নম্বর কথাটা হইল যে 2 দিনীয়া কার্যসূচীত হেকমসকলে যেটা মার্ক তাইন দিয়া গেছন, 2 জন হেকম আসলা, 2 জন হেকমে মার্ক দিছন। এই 2 জনের মার্করে টোটাল করবার লাগিয়া সরকারি স্কুলের বা বেসরকারি স্কুল মিলাইয়া 3 জন শিক্ষকরে অভ্যর্থনা কমিটির দায়িত্ব দিছে। এই 3 জন শিক্ষকে এই টোটালটা করছেন। আর এই টোটালটা করার পরে যেটা উপস্থাপন করা হয়েছে তারা পুরস্কার প্রাপ্ত হয়েছেন বা পুরস্কার পাইছেন। কথাটা হইল এই অভিযোগ বা অসন্তুষ্টি বা মনের কিছু খুব আমরার কাছে আইছে, আমরা শুনছি। শোনার লগে লগে আমরা অভ্যর্থনা কমিটির বৈঠক হয়েছে। বৈঠক হইয়া গোপন স্থানও যে মার্কশিটটা রাখা হয়েছিল এই মার্কশিটটা আমরা বার করিয়া আনছি। বার করিয়া আনিয়া আমরা হেকমর মার্ক আর শিক্ষকসকলে টোটাল করা মার্কটা আমরা একদম খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে আমরা চাইছি। চাওয়ার বাদে আমরা এক সিদ্ধান্ত উপনীত হয়েছি যে যারাই অসন্তুষ্টি প্রকাশ করছেন, দুঃখ প্রকাশ করছেন, ক্ষোভ প্রকাশ করছেন, তারাও আমরা এই অঞ্চলের বাইন আমি তারারে আমরা কমিটির তরফ থেকে আমরা অনুরোধ জানাই আর যে আহ্বান জানাই আর আপনারা মাদ্রাসা প্রাঙ্গণ আইন আমরা কমিটির কাছে হেকমর মার্ক আর শিক্ষকসকলে টোটাল করা মার্কটা আমার কাছে মজুদ আছে। আমরা হয়তো গোপনীয়তার খাতিরে বা হেকমসকলের মান সম্মানের খাতিরে বা বিভিন্ন নিয়মর মাফিক আমরা এটা রাজহুয়া করতাম পারি আর না। এর বাদেও তান্তানোর অসন্তুষ্টি দূর করবার লাগিয়া আমরা তান্তানরে আহ্বান করি আর যে তাইন আউকা মাদ্রাসাত আইয়া তান্তানোর স্বচক্ষে তাইন সাউকা চাওয়ার বাদে যদি কোনো ভুল ভ্রান্তি তাইন আমরা দেখাইয়া দেন আমরা নতশিরে এই ভুলটারে স্বীকার করব। তো আপনার তো ইতিমধ্যে শুনতে পারলা যে এই রেজাল্ট যেগুলা মার্ক বানানি হয় হেকেম হল যারা আসলা শিলচর এবং নগাঁও থেকে তারা দেওয়া মার্কর উপরে ভিত্তি করে এই রেজাল্ট বানানি হয়েছে। এই রেজাল্ট যেগুলা স্যার বানাইছিলা এই মাদ্রাসা কমিটির নি না বারা? এই অভ্যর্থনা কমিটি বৃহত্তর রহমতনগর এলাকার মানুষ লইয়া অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে। আর অভ্যর্থনা কমিটির বিভিন্ন দায় দায়িত্ব বহুতরে দেওয়া হয়েছে। আর এই দায়িত্ব দেওয়া হয়েছে 3 জায়গার 3 জন শিক্ষকরে। জি জি, কোন কোন জায়গার? একজন হইলা গিয়ে আমজার,
একজন হইলা গিয়া আপনার ফুক সারিং পাতার, আর একজন হইলা জলালাবাদ। জি, তো ইতিমধ্যে আপনি তো শুনতে পারলাম সমস্ত এই যারা মার্ক বানানো হয়েছে এরাও বারা আসলে কিন্তু এই মাদ্রাসা কোনো কমিটির কোনো জড়িত নাই, তথা এই মার্কের উপরে যে রেজাল্ট বানানো হয়েছে এরাও বারা আসলা। ইতিমধ্যে স্যারের কাছ থেকে একটা জিনিস জানতাম চাইবো, স্যার যেহেতু তঞ্জিম বোর্ড সন্তুষ্ট হয়নি আপনার তোর এই রেজাল্টের উপরে, আমি আপনার তো কথা চাই তঞ্জিম বোর্ড ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জানাই যে ও বোর্ড আরই জেলা নাকি আমরা মেট্রিকের জেলা রেজাল্ট যেগুলা প্রশ্ন যেগুলা বানানো হয় সব সেবার আন্ডারে বনে, গতিকে আমরা মাদ্রাসা যা ইসলামিক যেটা বনে সব তঞ্জিম বোর্ড থেকে বনে। তো তঞ্জিম বোর্ড আপনি তোর এই রেজাল্টের উপরে সন্তুষ্ট নি? আমরা রেজাল্ট দেওয়ার পরে যেহেতু তঞ্জিম বোর্ড বা দুইটা বোর্ডের পারমিশন লইয়া আমরা এই প্রতিযোগিতা অনুষ্ঠিত করছি, আমরা রেজাল্ট হওয়ার পরে তো তঞ্জিম বোর্ড তো আমরা কোনো প্রতিক্রিয়া পাইছি না। যদি তঞ্জিম বোর্ড তো আমরা প্রতিক্রিয়া পাইতাম তাহলে তো আমরা বুঝলাম না যে কেউ অভিযোগ করছে। অ্যাকচুয়ালি অভিযোগ না, তোরা অসন্তুষ্টি দুই এক মাদ্রাসায় করছে, আর বাদ বাকি এগুলা মানে এগুলা কালারিং করার, বাদ বাকি কথাগুলা কালারিং করার। যে দুই এক মাদ্রাসায় আজকের প্রেস মিটর উদ্দেশ্য হইল যারা মাদ্রাসায় অসন্তুষ্টি প্রকাশ করছে তারারে আমরা আন্তরিকতারে আহ্বান করি, আর যে মাদ্রাসাত আও আইয়া তুমি তাই দেখো, দেখার বাদে তোমার মন্তব্য দেও, যদি তোমার অসন্তুষ্ট থাকতে আমরার ভুলটা দেখাইয়া দাও, আমরা স্বীকার করিয়া নিব। তো ইতিমধ্যে আপনি তো শুনতে পারলা সমস্ত কিছু এই রহমতনগর শফিকিয়া মাদ্রাসা কমিটির গেস্ট এনে। তো ইতিমধ্যে আপনি তো শুনতে পারলা আমি কিছুগুলা তথ্য জানতাম চাইমু এই মাদ্রাসার প্রেসিডেন্ট তথা আমরা এই কোরআন প্রতিযোগিতার যে প্রেসিডেন্ট আসলাম স্যারের কাছ থেকে কিছুগুলা জানতে পারলাম। স্যার, এই যেহেতু বর্তমান এই প্রতিযোগিতা নিয়ে কিছুগুলা বিতর্ক সৃষ্টি হয়েছে, এই বিষয় নিয়ে আপনি কিতা হইবা? প্রতিযোগিতা নিয়ে যেটা বিতর্ক সৃষ্টি হয়েছে এটার লাগে আমরা খুবই দুঃখিত কথার লাগিয়া যে আমরা নিয়ম নীতির মাঝে যতটুকু আমরা সাইডে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হই এই চিন্তা করি আমরা সব কাম করছি, যেটা মানে আমরা ডিস্ট্রিক্টের বাইরের থেকে হেকম বা সয়েল আনা হয়েছে, আর হেরা আইসে রিটার্ন টিকিট আছে তারা যাওয়ার দরকার গেছে গিয়া। আর আমরা অভ্যর্থনা কমিটিয়ে বাসি আরো 3 জন মানুষের দেওয়া হয়েছে। এটা তো হইল গিয়া খালি টোটালটা করতো, নম্বর তো হেরা বয়ে দিলেছে, খালি এরা টোটালটা করতো। এই টোটাল করার লাগিয়া 3 জন শিক্ষিত মানুষের দেওয়া হয়েছে। এটা বিশ্বাসী মানুষ চাইয়া আমরা দিছি, এরা টোটালটা করিয়া রেজাল্টটা বানাইয়া দিছে। রহমতনগর মাদ্রাসায় 1 নম্বর পজিশন ফাইলেছে, 1 নম্বর প্রাইজ ফাইলেছে। হেরা তো 1 নম্বর প্রাইজটাও তো ফাইলা না। হেকমকলরে আমরা কইয়া দিছি নি বলেতে আপনারা ও 2 মাদ্রাসার ছাত্রের নাম্বার কমাইয়া দিবা, বা এই ধরনের ছাত্র পরিচয় আমরা মাদ্রাসায় ছাত্র যে এখানে প্রতিযোগিতাত অংশগ্রহণ করছে, আমি মাদ্রাসার প্রেসিডেন্ট হিসাবে আমিও কইতাম পারি না যে কোনটা ছাত্র মানে আমরা মাদ্রাসা। আর হেকম যারা আসলা তারা তো এখানে জানার কথাও নাই যে কোন মাদ্রাসার কোন ছাত্র, এটা তো নাম্বারের উপরে করা হয়েছে। তারা যেটা করছে বা করের বড় দুঃখিত আমরা, যে আমরা একেবারে নিরপেক্ষভাবে কোনো ধরনের কোনো আপনার পক্ষপাতিত্বমূলক কোনো কাজ আমরা করছি না। ইতিমধ্যে আপনি শুনতে পারলেন রহমতনগর শফিকিয়া মাদ্রাসার সমস্ত কমিটির স্পষ্টীকরণ। তো এই যে যেটা রেজাল্টের মার্ক দেওয়া হয়েছে তথা রেজাল্ট বানানো হয়েছে সম্পূর্ণ এই মাদ্রাসা কমিটির কোনো জড়িত নাই, এই সম্পূর্ণ এরা বারা আসলা। তথা তঞ্জিম বোর্ডও থেকেও ইলা কোনো প্রশ্ন আইছে না যে রেজাল্টের মাঝে ইলা খেলিমেলি হয়েছে ইয়া কিছু হয়েছে। গতিকে আপনাদের যারা দর্শক আপনাদের সবিশেষ এই রেজাল্টের বিষয় বা এই কোরআন প্রতিযোগিতার বিষয়ে আরও বেশি জানতে চাই, তো সব কিছু এই তোর মাঝে লেখা আছে, রেজাল্ট থেকে লইয়া মার্ক থেকে লইয়া সব কিছু। তথা মাদ্রাসার কোনো মাদ্রাসার জন্য অভিযোগ রাখতে আপনাদের এই সব কিছু দেখতে পারেন। তো আসলে একটা যেটা বিতর্ক নিয়ে বর্তমানে যেটা আরম্ভ হয়েছে কোরআন প্রতিযোগিতা নিয়ে অবশ্যই আশা করি ভিডিও ভালো লাগবে, আর ভিডিওটা বেশ করে শেয়ার হবে যাতে সমস্ত মানুষ জানতে পারেন। ধন্যবাদ।